নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা সকলেই জানেন যে রাজ্যে বিধানসভা নির্বাচন দফাতে হতে চলেছে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। এই দুদিন একদম নির্বাচন কমিশন লিখিত আকারে অর্ডার জারি করেছে। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের যে অর্থ দপ্তর, সেই অর্থ দপ্তর ওই দুদিন অর্থাৎ ওই ভোটের দুদিন কী হবে সেই সংক্রান্ত যাবতীয় বিস্তারিত অর্ডার প্রকাশ করলো। সম্পূর্ণটা আপনাদের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। 30/3/2026 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে এই অর্ডারটি বা মেমোরান্ডামটি প্রকাশ হয়েছে। এখানে কি বলা হয়েছে যে 2026 যে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 23 এবং 29শে এপ্রিল হতে চলেছে, সেই সংক্রান্ত 15/3/2026 একদম ইসিআইয়ের যে প্রেস নোট, সেই প্রেস নোটের কথা উল্লেখ করে এখানে 1981 সালের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের গভর্নর দুদিন হলিডে হিসাবে ধার্য করেছে। স্পেসিফাইক একদম নিচে দেওয়া হয়েছে। প্রথমেই 23/4/2026 বৃহস্পতিবার, সেখানে টোটাল 1 থেকে 76 এবং 203 থেকে 258, 275 থেকে 294, টোটাল 152টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এবং সেকেন্ড ফেজে 29শে এপ্রিল ওয়েডনেসডে, সেখানে টোটাল 142টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ভোট হবে। ওই দুদিন সমস্ত গভর্নমেন্ট অফিস, অর্গানাইজেশনস, আন্ডারটেকিং, কর্পোরেশনস, বর্ডার, স্ট্যাচুটারি বডিজ, লোকাল বডিজ, এডুকেশনাল ইনস্টিটিউট যেগুলো একদম রেসপেক্টলি অ্যাসেম্বলি কনস্টিটিউশনের আন্ডারে থাকবে, সেগুলো মোটামুটি বন্ধ থাকবে বা একদম হলিডে হিসাবে ধার্য করা হয়েছে। এমনকি 2 নম্বরে বলা হয়েছে যে শ্রম বিভাগের অন্তর্গত সমস্ত যে চা বাগান সহ যাবতীয় যে কর্মচারী আছে, সেগুলো শপস বা কমার্শিয়াল এরিয়াতে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করেন, তাদের কিন্তু সবেতন ছুটি দিতে হবে কর্মীদের নিজ নিজ ভোটদানের ক্ষেত্রে। এমনকি কোনো ব্যক্তি যদি 23 বা 29 তারিখে ওই বিধানসভার অন্তর্গত হয়ে থাকেন এবং অন্য বিধানসভা বা অন্য কোনো এরিয়াতে তিনি কর্মরত থাকেন, সেক্ষেত্রে একদম অ্যাক্ট অনুযায়ী অর্থাৎ হলিডে আন্ডার সেকশন 35B এর 1, সেই 1 এর 1991 অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে ওই সকল ইলেক্টর বা একদম ক্যাজুয়াল ওয়ার্কার তারা কিন্তু সবেতন ছুটি পাবেন। এছাড়া পরের পাতাতে একদম 5-6 নম্বরে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টকে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ইলেকশন কর্মী বা ইলেকশন কাজের সঙ্গে যারা সরাসরি যুক্ত তাদের ক্ষেত্রে ভোটের পর অর্থাৎ 23 তারিখের পর 24 তারিখ এবং 29 তারিখের পর 30 তারিখ অর্থাৎ ভোটের ঠিক পরের দুদিনও কিন্তু স্পেশাল লিভ হিসাবে গ্রান্টেড করার কথা বলা হচ্ছে। এবং 6 নম্বরে বলা হচ্ছে যে সমস্ত গভর্নমেন্ট অফিস বা এডুকেশনাল ইনস্টিটিউট আছেন বা বিভিন্ন পোলিং স্টেশন, সেক্টর অফিস, ডিস্ট্রিবিউশন কাপ, রিসেপশন সেন্টার, এগুলোতে ভোটের আগের দিন অর্থাৎ 23শে এপ্রিলের আগের দিন 22শে এপ্রিল এবং 29শে এপ্রিলের আগের দিন 28শে এপ্রিল, এই দুদিনও কিন্তু ছুটি থাকার কথা বলা হচ্ছে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।